তোমাদেরকে একটা উপদেশ দিতে লাগলাম, ওসিয়ত করে যাইতে লাগলাম। এ বাবারে, তুমি তো তুই বর্তমান যে কাফেলা, আমি আমার কামলিওয়ালা নবীর আহলে বাইতের যে কাফেলা আছে, এই কাফেলার ভিতরে একজন কমান্ডার থাকবেন, একজন রইস থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি হুসাইন আগামী শুভ সংবাদ দিয়ে গেলাম। হুসাইন শুভ সংবাদ দিয়ে যাইতে লাগলাম, কারবালার ময়দানে কেউ আপনারে কে শাহাদত বরণ করবে, কিয়ামত পর্যন্ত আমার কামলিওয়ালা নবীর নসল মুবারক জারি রাখার জন্য ইমাম জাইনুল আবেদিন লে তুমি আজ থেকে দুলহা বনে শুধু এইরকম না, তুমি অক্ষত থাকবে। নাম্বার 1 হলো এই সমস্ত সব গুনাহ তুমি রেকর্ড করে ওই কামলিওয়ালা নবীর মদিনার দরবারে নম্বর 1 হুসাইনের সালাম জানাই, এই সমস্ত সব ঘটনা নবীর কদমে জমা দিবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে বলেন না, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब बिना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। अल्लाहुम्मा वा अला आले सय्यिदीना। अर्श आज़म के जिसके बड़े शान है, रौज़ाए मुस्तफा जिसकी पहचान है, रौज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिस हम पल कोई महल्ला नहीं, एक महल्ला मदीने में है। अल्लाहुम्मा वा अला आले सय्यिदीना। যাক, আমার কথা একটু সংক্ষেপ করে নিতে লাগলাম, একটু ব্রেইনের মধ্যে বসান। আমার কামলিওয়ালা নবীর নওয়াসায়ে মুস্তাফা ইমাম হুসাইন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজ চাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলতে লাগলেন কি জানেন? ও ইমাম জাইনুল আবেদিন লে, তোমার খিদমতের মধ্যে আরজ এটা তুমি নোট করে রাখবা। আগামীকাল আপনার 10ই মুহররম ইমাম হুসাইন জামে নো শাহাদাত বরণ করবেন। সুবহান আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে সোরে বলেন না, আল্লাহু আকবার। জাইনুল আবেদিন আপনার শহর বানু তোমাদেরকে হুসাইন ওসিয়ত করতে লাগলাম, এটাই তোমরা ধরে রাখবা, এর বিকল্প কোনো রাস্তা নাই। আপনার কামলিওয়ালা নবীর আপনার রেখে যাওয়ার তরিকত, তবিয়ত, শখসিয়ত সবগুলাকে সামনে রেখে ও জাইনুল আবেদিন লে আপনার শহর বানরে আজ আগামীকাল 10ই মুহররম আমার নানা জানতো, আমাকেই বলেছিলেন আপনার কোথাও যাইতে হবে না, কিন্তু ওই জায়গার মধ্যে আমি ইমাম হুসাইন যখন
শাহাদত বরণ করব, তখন তোমরা একটা কাজ করো মা, আপনার কেউ আপনার মুখের মধ্যে আপনার কেউ কাটাকাটি করবে না, আপনার রক্ত প্রবাহিত করবে না, আপনার গায়ের কাপড় চুবড়ে ফেলে আপনার কোনো চিল্লাচিল্লি মাতম করবে না। আল্লাহু আকবার বলেন। এবং কি করবা জানো, সর্বাবস্থার মধ্যে দুইটা জিনিসের মধ্যে একটু বেশি খেয়াল রাখবা। একটা হলো আমার কামলিওয়ালা নবীর দেওয়া আল্লাহর পক্ষ থেকে যেটা বলে, যার নাম হলো সবর, যার নাম হলো নেয়ামত, এই নিয়ামতের উপর থাকবা। আর একটা হলো যেইভাবে হোক মৃত্যুর আগ পর্যন্ত হলো যেইভাবেই করুক না কেন, তুমি তোমার মতো করে আমার নানা জানের দেওয়া পর্দা মোতাবিক আপনার শরীয়ত মোতাবিক থাকবে। শাহাদাতে কারবালা কি, এদের আদর্শ যে জীবনটা আছে এর ভিতরে আমাদের জন্য কি আদর্শ স্বরূপ রেখে গেলে, এর আলোকে দেখবেন আহলে বাইত শাহাদাতে কারবালা এবং আমার নবীর আহলে বাইত নিয়ে যখন আলোচনা করব, সেখান থেকে অটোমেটিকলি মুমিনের যেই প্রধান ইমানের খাবার, ইমানের চাহিদা, যেই নামাজ, সেটা অটোমেটিকলি আমাদের কাছে চলে আসবে। জোরে বলুন, আরো জোরে বলেন দেখি, একটু মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মারহাবা, একটু জোরে জোরে বলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জের খঞ্জর जिसे का सजदा अज़मत इस्लाम है, जिसका हर तैयो रसूले पाक का पैगाम है। अल्लाहुम्मा जुरे वाला ले सैय्यिदीना। जो जवानी बैठ मैयती पिरे न रोया वो हुसैन, जिसने अपनी खून से दुनिया को दुया वो हुसैन। अल्लाहुम्मा वाला ले सैय्यिदीना। अल्लाह अल्लाह राक बिदू शे पैगंबर व हुसैन, फातिमा का नूर दीदा जान हैदर वो हुसैन। अल्लाहुम्मा वाला ले सैय्यिदीना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा युरीदुल्लाह
الرجس أهل البيت ويطهركم تطهيرا সুবহানাল্লাহ বলেন। আর একটু ঈমানি আওয়াজ চাইলাম, সুবহানাল্লাহ বলেন। জগৎবাসী আমার রব্বে জলিল নব্বে কদির কুদরতির জুবানে ডাক দিলেন, ও কমলিওয়ালা নবীরে, ও মাহবুবে নবীরে, আমি রব্বুল আলামিন আপনি কমলিওয়ালা নবীর পরিবারের জন্য আমি রব্বুল আলামিন এলানে আম করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, পৃথিবীর জমিনে আপনার যত ধরনের নাচিজ আছে, যত ধরনের অপবিত্রতা আছে, যত ধরনের আলুদগি আছে, আপনার যত ধরনের সমস্যা আছে, ইয়া রাসূলুল্লাহ আমি রব্বে জলিল, আমি রব্বে কাদির মাওলায়ে কায়নাত, আমি আল্লাহ এলান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি এলান করলেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কামলিওয়ালা নবীর পরিবার আপনার আজকের দিনে বলেন এবং নেক্সটের দিনে বলেন, এমন কি তা কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন আপনি কামলিওয়ালা নবীর পরিবারকে যত ধরনের আলুদগি আছে, আপনার রিজিজ আছে, আপনার অপবিত্র কাম আছে, আপনার গুনার কাজ আছে, ও কমলিওয়ালা মাহবুব, ও আমার প্যারা রাসূল আমি আল্লাহ এলান করে দিলাম আপনার কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন আপনি কমলিওয়ালা নবীর পরিবারকে আমি রব্বুল আলামিন সদা সর্বদা আমি আল্লাহ পবিত্র রাখবো। বলেন না সুবহানাল্লাহ। একটু করে ডিবলির মধ্যে গেলাম, সরওয়ার কাদির দৃষ্টি আকর্ষণ করতে লাগলাম। আপনার জুবানের কোনো কথা নয়, আপনার কোনো মন গড়া কোনো কথা নয়, আপনার তাফসীরে ইবনে আরবির মধ্যে যখন যাবেন এই আয়াতের আলোকে, আপনার তাফসীরের রুহুল বায়ানে যখন যাবেন, জগৎ মাশরিক এই আয়াতে কারিমা যখন নাজিল হলেন আমার কামলিওয়ালা নবীর কদমে, আপনার সাহাবায়ে কেরামরা আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াত নাজিল হলো, আপনার পরিবার আপনার জন্য ঘোষণা করা হলো, আবু বকর সিদ্দিকও আছে, আপনার ফারুক আজমও আছে, উসমান যুন নুরাইনও আছে, আপনার সাহাবায়ে কেরামও আছে, এরা কি আমার নবীর পরিবার? বলে না না। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কার পরিবার, কে কে আছেন একটু করে পরিষ্কার করে দিতে লাগলেন। যেহেতু আহলে বাইতের কথা বললেন, এদের আদর্শ আমাদের জন্য মডেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণেই বলতে লাগলাম সাহাবায়ে কেরাম নবীর কদমে যখন আসলেন তখন আমার নবী কি করলেন জানেন? আপনার তাফসীরের মধ্যে আছে, ইবনে আরবি নোট করলেন, আল্লামা সৈয়দ মাহমুদ আলসি হানফি বাগদাদি আপনার উনিও নোট করলেন, কি জানেন? জগতের মানুষ এই আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী কি করলেন জানেন? ফাদাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন কাকে? ইয়া আলিয়ু, নাম্বার 1 ডাকলেন মৌলা আলী শের খোদাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে নেক্সট ডাকলেন কাকে? ইয়া ফাতেমা, আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, ওয়া আবনাহুমা, উনার দুই সন্তান, ইয়ানি হাসনাইনি কারীমাইন শাহাদাতাইনি আযীমাইন, জানারা হলো আপনার জান্নাতের দুলহা, জান্নাতের বাদশা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোট 4 জনকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আপনার যখন 4 জন আসলেন আমার নবী বসে রইলেন। একটু করে আমার দিকে তাকান, মৌলা আলীকে ডান পাশে নিলেন, মা ফাতেমাকে বাম পাশে নিলেন, ওরা দাঁড়ায় আছে, আমার নবী বসায় আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা মোতাবেক এরপর
পাশে মা ফাতিমা যখন আরেক পাশে হাসনাইনে কারিমাইনকে ডাকলেন, হাসানে মুস্তাফাকে ডাকলেন, আপনার মাসদুলহায়ে কারবালা ইমাম হুসাইনকে ডাকলেন। ওরা দুজন আসলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুইজন আলী এক পাশে, মা ফাতেমা এক পাশে, এবং ইমামে হাসান আর হুসাইন কি কোথায় নেবেন? এরপরে আমার নবী কি করলেন? ও খলিফা গুনারে মানুষ, একটু করে ব্রেইনের মধ্যে জাগাই দেন। আজকে যার নামে শাহাদাতে কারবালার আপনি মাহফিল করতে লাগলেন, জান্নাতের দুলহা যিনি বনবেন, আপনার জান্নাতের বাদশা যিনি বনবেন, আপনার কিয়ামতের ময়দানে একেবারে নবীর উম্মতকে যার রক্ত দিয়ে আমার কামলিওয়ালা নবী যে উম্মতের জন্য সুপারিশ করবেন, ইমামে হাসান এবং হুসাইন যখন দুজন আসলেন, ওদেরকে কোথায় বসাবেন? আমার নবী বললেন, ও হাসনাইনে কারিমাইন, তোমাদের জায়গা অন্য কোথাও নাই, আসো আসো আসো, তোমরা আমি কামলিওয়ালা নবীর কোল মুবারকে বসে যাও। আরো জোরে আরেকটি মানে আওয়াজ দি। কথার সাবস্টেন্স তৈরি করতে লাগলাম, একটু করে বুঝাবার জন্য চেষ্টা করতে লাগলাম। মৌলা আলীর ডান পাশে, মা ফাতেমা বাম পাশে, হাসনাইনে কারিমাইন কোলে। ও খলিফার গুনারা মানুষ, আমার নবী প্রেমী গেলেন, বিষয় দিলেন আহলে বাইতের জীবন আদর্শ। জীবনের মধ্যে যত বড় আসক তার আদর্শ মানতে রাজি নেই, যার বিষয়ে আমার নবী বলে নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যার জন্য বললেন, আমার নবী যাকে মডেল বললেন, আপনার যার কথা মানার জন্য বললেন, এই কারণে এই চারজনকে আমার কামলিওয়ালা নবী আপনার এক পাশের মধ্যে নিয়ে আমার কামলিওয়ালা নবী কি করলেন জানেন? একটা নোরানি চাদর মোবারক ছিলেন, এইরকম চাদর মোবারক খুললেন। ওদেরকে যারা মৌলা আলী শের খোদা, মা ফাতেমা, হাসনাইনে কারিমাইন, এইরকম চারজন যারা আছেন, ইয়ানি লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া আবনাহুমা ওয়াল ফাতিমা, ইয়ানি এক বাক্যে পাঁচ পঞ্জতন। আপনার এইরকম চাদরের মধ্যে একদম সুন্দর করে যখন গুড়াই নিলেন, একদম জাপাই নেওয়ার পরে এইরকম জাপাই দিলেন, একদম জড়াই নিলেন, নেওয়ার পরে আমার নবী কি করলেন জানেন? আহলে বাইতের বিষয় দিলেন। আহলে বাইত কারা এটা বোঝার জন্য বলতে লাগলাম। এরপরে আমার কামলিওয়ালা রাসূল নবুয়তের হাত আল্লাহ দরবারে তুলে দিলেন। দেওয়ার পরে বলতে লাগলেন কি জানেন? বলে, ও মুনিব, আমি নবীর কলমা অনেকেই পড়েছে, আমার সাহাবীও থাকবেন, আমার তাবিঈনও থাকবেন, আমার গৌস থাকবে, আমার কুতুব থাকবে, আমার জন্য আবদাল থাকবে, আপনার নকবা থাকবে, আপনার সোহাদা থাকবে। এরা এক একটা আপনার স্থানের জন্য, এক একটা মকানের জন্য নির্দিষ্ট। কিন্তু আমি নবীর আহলে বাইত কারা আমি জগৎবাসীকে জানাই দিলাম, আল্লাহ আপনার কাছে দোয়া করলাম। মনে বেরে আমি কামলিওয়ালা রাসূলের চাদর মোবারক দি যাদের কি বেষ্টন করেনি, আল্লাহ আমি আপনার দরবারে হাত তুলে বলতে লাগলাম, জগতের মধ্যে আহলে বাইত কারা জানেন? আমার নবী বলতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে আলু বাইতি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগতের মধ্যে অনেকে অনেক ধরনের বলবে। কেউ বলবে আমি নবীর আওলাদ, এটা আমার দরকার নেই। কেউ বলবে আমি নবীর আহলে বাইত। অনেকে যার মন যা চায় তাই বলবে। কিন্তু আমি নবী হাদিসে পাকের মাধ্যমে আয়াতের আলোকে আপনার প্র্যাকটিক্যাল দিয়ে আপনার জগৎকে দিয়ে দিলাম। ও বুনিবিলে, এরা হলো আমি নবীর আহলে বাইত। এরা এমন একটা নৌকার মাঝি, এমন একটা নৌকা, যখন
কিয়ামতের ময়দান পর্যন্ত আপনার যুগের পর যুগ আমার উম্মতের মধ্যে আসবে, কিন্তু থাকলে পরেও প্রত্যেকটা জায়গার মধ্যে আমি নবীর আহলে বাইতের একটা অপশন থাকবে। ওই মুসিবতের সময় যেই সমস্ত উম্মত আমি কামলিওয়ালা নবীর আহলে বাইতের সফিনার মধ্যে উঠবে, ওরা নাজাত পেয়ে ওরা আমি কামলিওয়ালা নবীর মদিনার দরবারে আসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেন ডরগুলি বলেন আরে মদিনার গোলামি আমায় দে ও হযরতি কিবলা, মদিনার গোলামি আমায় দে। সবাই বলুন মদিনার গোলামি আমায় দে ও হযরতি কিবলা, মদিনার গোলামি। আরে মাঝ ভান্ডারের মিলন মেলন ওলি আল্লাহর বীজ তোলা, মাঝ ভান্ডারের মিলন মাঝ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা, শের খুদা আলীর সদকাতে ও হযরতি কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও হযরতি কিবলা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলিয়ে কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলিয়ে কামনা। আরে বাঙ্গা তকিদির জোড়া লাগাই দে, বাঙ্গা তকিদির জোড়া লাগাই দে ও হযরতি কিবলা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। এবার আহলে বাইত কারা বুঝলেন তো? হাত তুলে বলেন বুঝলেন। কোনো সন্দেহ আছে? নাই। ও বুনিপ দ্বিতীয় পয়েন্টের মধ্যে গেলাম, পয়েন্ট টু পয়েন্ট চলেন। ও আল্লাহ আপনি আহলে বাইতদের কি সম্মান দিলেন, আল্লাহ কি তাজিম দিলেন, আল্লাহ কি তৌকির দিলেন, আল্লাহ তাদের মকাম কোন জায়গার মধ্যে রাখলেন, আল্লাহ আমার নবীর পরিবারকে কি সম্মান করলেন। এই কারণে আপনার লামকানের মুনিব রব্বে জলিল বলেন, ও বান্দা শুন শুন শুন, পৃথিবীর জমিনে আপনার নবী পাঠাইলাম, আপনার বলি পাঠাইলাম, আপনার রসুল পাঠাইলাম, আপনার যতই পাঠাই না কেন জগতের মধ্যে আমি রব্বুল আলামিন আপনার কারো জান কবজ করার আগে অথবা কারো কাছে আপনার কাউকে কোনো খবর দেওয়ার আগে আমরা কোনো ব্যক্তিকে আমি রব্বুল আলামিনের যত কুদরতের ফিরিশতারা আছে ওদেরকে অনুমতি নিতে হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
এবার বলেন একটু একটু প্র্যাকটিক্যাল যাচাই করব। এই জায়গার মধ্যে অনেক মানুষ মারা গেল বা খোদাই অনেক খবর আসুক না কেন, যদিও বা রিজালুল গায়বরা নিয়ে আসেন, এক বাক্যে অনেক আজরাইল আসছেন, কারো কাছ থেকে অনুমতি নিয়েছে? অনেকের অনুমতি লেগে না, ওবা তুই চেয়ারম্যান সাহেব, তুই এমপি সাহেব, তুই অমুক সাহেব, একতাল্লাহ খোদাই হই দে তোমার ঘরত আইবার আগুদি তোমার জান্নাত কবজ করার আগে একটু অনুমতি নেওয়ার জন্য আল্লাহ বললেন। এইরকম কোনো কি আল্লাহ সিস্টেম আছে না? কেন ডরগরি খন আছে না? এইরকম কোনো কি আল্লাহ কোনো বাইন্ডিং আছে না? কিন্তু জগতের মানুষ মাথার মধ্যে রাখবেন, ব্রেইনের মধ্যে রাখবেন, আমার জন্য থাকতে পারে না, সরোয়ার কাদিরির জন্য থাকবে না, আল্লামা হাসান রাজাল কাদিরির জন্য থাকবে না, আপনার পৃথিবীর কারো জন্য না থাকলে পরেও এ জগতের মানুষ আমার কামলিওয়ালা রাসূল আপনার নবুয়তের এলান দিলেন বলে উম্মত শোনো শোনো শোনো, জগতের মধ্যে আমার যারা আহলে বাইত, ওই আহলে বাইতের কাছে যদি আল্লাহরও কোনো কুদরতের ফেরেশতারা আসে, এমনকি জিবরিলও আসে, আপনার আজরাইলও আসে, আপনার মিকাইলও আসে, আল্লাহর কুদরতের কোনো দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা পর্যন্ত আমি নবীর আহলে বাইত থেকে অনুমতি না দেওয়া পর্যন্ত, অথবা অনুমতি না দেওয়া পর্যন্ত, এমনকি জিবরিল, মিকাইল, আজরাইল, ইসরাফিল পর্যন্ত আমি নবীর আহলে বাইতের ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এটা হলো নবীর যত আহলে বাইতের যত সম্মান আছে, একটা দিক তুলে ধরলাম, সেজন্য শায়ের বলতে লাগলেন, আরে জিনকি ঘর মে বে ইজাজত জিবরাইল তে নেহি। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কদরে वाले जानता है कदर शाने यहाँ ले बैत अल्लाहुम्मा। জোরে वाला ले सही। যাক, দুইটা পয়েন্ট পেয়ে গেলেন। একটা হলো আমার নবীর আহলে বাইত কারা, সুবহানাল্লাহ বলেন। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট পেয়ে গেলেন, আহলে বাইতকে আল্লাহ কি সম্মান দিলেন, কি তাজিম দিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তৃতীয় নম্বর, ওদের আদর্শের মধ্যে যখন যাব, একটু করে আপনার বিশ্লেষণের মধ্যে গেলাম, একটু করে ডিপলি যখন চলে গেলাম, ও ইমাম হুসাইন আপনার কারবালার জমিন থেকে, আপনার কুফার জমিন থেকে আপনার অনেক বক্তবৃন্দ ছিলেন, আপনার অনেক দিওয়ানা পরওয়ানা ছিলেন, আপনার অনেকেই চিঠি দিল বলে হা 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 আমি হুসাইন চিঠি পেয়ে গেলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকের আদব দেখাইলেন, অনেকের ভালোবাসার কথা বললেন, এইগুলা তো আপনার এজিদ, আপনার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ হিজরির রজব মাসের ইন্তেকালের পরে আপনার এজিদ যখন চেয়ারে আসলেন, তখন চিঠি দিতে লাগলেন। আমার ইমামে হুসাইন বলতে লাগলেন, ও জগৎবাসীর এই সুন্নারে, আমার কামলিওয়ালা নবী ৬১ হিজরির জন্যে আমিরে মুআবিয়া চলে যাবেন, আপনার এজিদ চেয়ারে বসবেন। আজকে এটা হলো ৬০ হিজরির ঘটনা। এ জগৎবাসীর এর অনেক পূর্বে, আপনার অনেক আগে আমার নানা জান, আমার কামলিওয়ালা রাসূল আমি হুসাইনের খাতির মধ্যে কারবালার নকশা দিয়েছিলেন। আপনার কি হবে, আপনার কেমন কেমন হবে, আপনার কোন দিকে যাব, আমাকে কে কি করবে, কারা মোহাব্বত করবেন, আমার জন্য কারা কাঁদবেন, আমার জন্য কারা হাসবেন, আমাকে কারা মারবেন, আমাকে কারা বাঁচাবেন, আমার জন্য কারা কারা কিয়ামত পর্যন্ত, এই বিষয়
নিয়ে কাঁদবেন, সবগুলা সব নকশা আমার কামলিওয়ালা নবী আমার নানা জান আপনার তাজদারে মদিনা রাহতে ইশকে সিনা সুরুর কলবে মদিনা বাঈদের রহমত কা সফিনা আমার কালি কামলিওয়ালা রসুল আমি হুসাইনের খাতের মধ্যে নকশা দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সরওয়ার কাদেরী এসে সালাম দিলাম, কিন্তু আসসালামু আলাইকুম এই কথাই বললাম, ওয়া রাহমাতুল্লাহ বললাম, অথবা এটাই বললাম, কিন্তু যখন জিলহজ মাসের 8 তারিখে আমার ইমাম হুসাইন নবীর কদমে গেলেন, আমার নবীর রওজায়ে আনোয়ারে গেলেন, আমার নবীর কদমের মধ্যে গেলেন, ইয়ানি কারবালার দিকে চলে যাবেন, পরিবার নিয়ে সবাই নিয়ে চলে যাবেন। যাওয়ার পরে আপনার কামলিওয়ালা নবীর কদমে ইশারের নামাজ পড়ে নবীর কদমে গেলেন। আজ আপনার পরিবার আপনার আওলাদ ইয়া রাসূল যেই নকশা দিয়েছিলেন, আজ তো 61 হিজরি কারবালার ময়দানে আজকে খলিফা গুনার মানুষ যেই শাহাদাতে কারবালার স্মরণ করতে লাগলেন, ওই স্মরণের বিষয়ে ওর নানা জানলে আপনি যেই নকশা দিয়েছিলেন আজকে নকশার ডেট হয়ে গেছে, নানারে আর দেরি করব না, আপনি নানার দিনের দিন ধর্ম ইসলামকে আপনার জিন্দা করার জন্য ও নানা আপনার কদমের মধ্যে আসতাম, নানারে জীবনে অনেক সালাম ও নানা কদমের মধ্যে দিলাম। আজকে হুসাইনের সালাম আপনার স্বাভাবিক সালাম নয়, আজকের হুসাইনের সালাম হলো নানা হুসাইনের আখেরি সালাম লো। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নানার কদমে আখেরি সালাম দিলেন, নানার সঙ্গে কথা বললেন, আমার কামলিওয়ালা নবীর সঙ্গে কথা বললেন। আপনারা আমার ভাষা বুঝতেছেন? আর কথা বুঝা যান না, অনরাতে বুঝা যান না, সাইয়ের না বুঝিলে হইন, নইলে গাইয়ে ফিরে দিম দেরি, কোনো সমস্যা নেই, মেশিন দুনো আছে, জিবে হনিবে স্টার্ট দিম। আল্লাহুম্মা وعلى آل سيد जुबान पर सकवेरने जिवालमु लाया नहीं करते, नबी कहना मले ओ गमों से खबरा या नहीं करते। अल्लाहुम्मा जुरे मौलाना मुहम्मद वाला अरे लम्हे है जिंदगी में बारो बारा आया नहीं करते, ये लम्हे है जिंदगी में बारो बारा आया नहीं करते। अल्लाहुम्मा जोरे जोरे वाला ले ইমাম হুসাইন নবীর কদমে সালাম দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই শাহাদাতে কারবালার আলোকে একটু করে ডাইভার্ট করে দিলাম। ও ইমাম হুসাইন আমার নবীর কদমে সালাম দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবী তো হায়াতুন নবী, কোনো সন্দেহ আছে? আকীদায় কোনো গন্ডগোল আছে নি? তাইলে আর কোনো দরকার নাই বর্ণনার। আমার নবী সালামের জবাব দিলেন। অনেক কথাবার্তা হয়ে গেল। আপনার তিরমিজি শরীফ প্রমাণ আছে, সহিহ হাদিস প্রমাণ আছে, আপনার কেউ পিছনে লুকাবার কোনো সুযোগ নাই। আমার কামলিওয়ালা নবীর কদমে ইমাম হুসাইন বললেন, আপনি নানা জানের ইসলামকে জিন্দা করবার জন্য নানা যখন 61 হিজরি কারবালার ময়দানে আমি হুসাইন নানা আপনার ইসলামের জন্য যখন আপনার জামিন ও শাহাদত বরণ করব, আপনার শাহাদতের শরফ পান করব। ও নানা, আজকে জিলহজ মাসের 8 তারিখ এশারের নামাজের পরে নানা একটু কদমের মধ্যে আসলাম। নানা রে, আপনি একটু বলুন, যখন হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করবে, ওই দিন, ওই সময়ে, ওই কোণে, ওই দিনে আপনি নানা যান আমি হুসাইন কি বুকে নিয়ে থাকবে? আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নানা যান ওয়াদা দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সরওয়ার কাদেরী রাসূল পাক তো তখন পর্দা করলেন। হাদিস রিচার্জ করলে পেয়ে যাবেন আপনি, আপনার সিহাসিদ্দের হাদিসে আছে। এইখানে গন্ডগোল বাজাবার কোনো সুযোগ নাই, আপনার পিছে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার না মানার কোনো সুযোগ নাই। বলে কেমন করে বলেন? আমার নবী বলতে লাগলেন, বলে শহীদ তো কাতাল আল হুসাইনে আনিফা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একটু ব্যাখ্যা করলে পেয়ে যাবেন। সর্বশেষ আমার ইমাম হুসাইন নানা জানকে ওয়াদা নিয়ে গেলেন। আর দেরি করতে লাগলাম না, আমার বিষয়ে চলে গেলাম, সোজা গেলাম কারবালার ময়দানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে ইমাম হুসাইন, আপনি কি চেয়ারের জন্য আসছেন? বলে চেয়ারের জন্য আসি নাই। সুবহানাল্লাহ বলেন। বলে কেন আসলেন? বলে আমার নানা জানের ইসলামকে জিন্দা করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আপনাকে কে ডাকছে? বলে কুফাওয়ালারা দাওয়াত দিয়েছে, আমি এমনি আসি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি জানেন মুখে মুখে পড়েন। বলে মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। মুঝে কুফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। सुबहानल्लाह बोले। सताया गया हो कि महिमा बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। আরেকটি মানে আওয়াজ দিয়ে বলে যে ইমাম যার হাউজে কাউসারের পানির জন্য আমরা কিয়ামতের ময়দানে ওয়েটিংয়ে থাকব, যেই ইবাদত করে মানুষ, যত সব ইবাদত করে মানুষ জান্নাতে যাবেন, ওই জান্নাতের যুবকদের সরদার হবে হযরতে ইমামে হাসানে মুজতবা, হযরতে ইমাম হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, যার জন্যে নমাজে পড়ে দরুদ শরীফ পড়ি, এইগুলা আদর্শের কথা বলছি। সবর কাকে বলে, ধৈর্য কাকে বলে, সত্য কাকে বলে, ন্যায় কাকে বলে, পৃথিবীর
কোনো রাষ্ট্রীয় মঞ্চে দাঁড়িয়ে আমার নবীকে শিক্ষা, আমার নবীর উম্মতকে শিক্ষা দেয় নাই। ইমাম হুসাইন এই খঞ্জরের নিচেই গর্দান দিয়ে নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন। দেখো নবীর উম্মত, এসেছিলাম এই জায়গায়, শুধু ছিল একটা বিষয়, আমার নানা জানের ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জগতের মানুষ আজকে সারোয়ার কাদেরী আদর্শের কথা বলছি, কত বড় মর্যাদার চেয়ারে বসে ইমাম হুসাইন আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। আপনার জেরে খঞ্জর তলোয়ারের নিচে গর্দান মুবারক রেখে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, তো সেখানে যাদের অনুমতি ছাড়া আমরা পানি পাবো না, আজকে সেই আলে রসুলদেরকে, আওলাদে পাকদেরকে কারবালার ময়দানে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আর একটু জোরে বলবেন না। খোদা জানে कैसी है मेजबानी, बहत्तर पियासों कहीं बंद पानी। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার ইমাম হুসাইনের জুবান মে হো যে কাউসার কা পীনা। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আরে মুকাদ্দার মে হো যে কাউসার কা পীনা, प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। আরো জোরে বলেন না। আমরা নামাজের কথা বলা হয়েছে, কত সুন্দর সুস্থ শরীর, কোনো ডিস্টার্ব নাই, পকেট ভর্তি টাকা, ঘর ভর্তি জিনিস, কত সুন্দর টাইস করা, সব দিকে গিয়ে আমাদের কোনো অভাব নাই। কিন্তু যখন আজান শুনি, কেমন জানি তার অন্তরটা কেমন হয়ে যায় আল্লাহ জানে, ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাই, যে ঘরকে আপনি সাজাইলেন, আমরা যে ঘরকে সাজিয়েছি, একটু করে 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন, যদি নিঃশ্বাসটা চলে যায়, হায়, যেখানে আপনি আজকের দিনে রাসেল বাইপার সাপের কামড়ের ভয়ে আপনি যেই জায়গাতে পা দেন নাই, সেখানে জঙ্গল আছে, এখানে আপনার পরিষ্কার করা হয় নাই। আপনি কি জানেন আপনার ইন্তেকাল, নিঃশ্বাস যাওয়ার পরে ওই সেই জায়গাতে যেখানে 1000 বছর অন্ধকারে পড়ে আছে, সেই জায়গাতে কবর করে আপনাকে আমরা সবাই মিলে রেখে আসবো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন তো। সুতরাং বান্দা কোনটা কামিয়াব, সেজন্য বলা হচ্ছে, আরে জুকাতা জুসের বা রেখাহি খুদা মে वही सर कलम हो गया करबला में। सुभान अल्लाह। আর একটু জোরে সুরে বলেন না। আরে ঝুকাতা জু সর রিখাহে খুদা মে वही सर कलम हो गया करबला में। सुभान अल्लाह। तो কি পেয়েছেন? बोले शहादत की मंजिल को पाया हूँ मैंने। सुभान अल्लाह।
ইমাম হুসাইন বলছেন শাহাদত কি মঞ্জিল কো পায়া হো मैंने मुर्दा नहीं हो जिलाया गया हो मैं मुर्दा नहीं हो जिलाया गया हो আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। গেলেন যারা আহলে বাইতের আদর্শের কথা শুনছেন, সত্য, সবর, হক, বিশেষ করে ঈমান এবং ইসলাম কি সর্বাবস্থার কত ষড়যন্ত্রের মুখে হলেও একজন মুমিনকে কোন স্থানে দাঁড়িয়ে আপন ঈমান এবং আমলকে রক্ষা করার জন্য মোকাবেলা করতে হবে। ইমাম হুসাইন কোরআন সুন্নাহর আলোকে নবীর উম্মতের জন্য 61 হিজরি 10ই মুহররম কারবালার ময়দানে আহলে বাইতের আদর্শের মাধ্যমে নারীরা কেমন হবে, আপনার ছোট্ট বাচ্চারা কেমন হবে, ইমামে আলী আসগর উনি 6 মাসের শিশু, উনি কেমন ছিলেন, ইমামে আলী আওসাত, ইমাম জাইনুল আবিদিন, ইমামে আলী আকবর, ইমামে আলী আসগর, রোকেয়া জাইনাব শাহরবানু সহ নবীর আহলে বাইতেরা আখিরি নবীর উম্মতের উপরে যত ধরনের চতুর্মুখী সমস্যা আসুক না কেন, কোন অবস্থায় দাঁড়িয়ে মোকাবেলা করবে তার ঈমানি হাতিয়ার তলাবার কারবালার ময়দানে রেডি করে দিয়ে গিয়েছেন নবীর আহলে বাইত ইমামে হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আজ আমরা ছিলাম কোথায়, হয়ে যাচ্ছি কি একবার এমনি ইমাম হুসাইনের কথা বলে কাঁদি, কিন্তু ইমাম হুসাইন যেই পথে চলে গেলেন সেটাই যদি বাস্তব সেই পথের উপরে তাকি, আরে যত আসুক না জট এটাকে আমরা করি না ভয় কেন, আমাদের উপরে আছে কামলিওয়ালা রসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে সেজন্য বলছি এতটুকু হক বাতিল, যে হক আদর্শ বললাম এই শিক্ষার গুলার নমাজ সহ একটু করে আপনারা সামান্য বর্ণনার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সময়ের দিকে লক্ষ্য রেখে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সাবমিট করব। যারা আসলেন মাশাআল্লাহ ধন্যবাদ, মোবারকবাদ। একটু ইমানে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা وعلى آل سيدنا हमसे ज्यादा कौन है दुनिया में खुश नसीब, मुझको गुलाम उनका, मुझको गुलाम उनका खुदा ने बना दिया, मुझको गुलाम उनका खुदा ने बना दिया, मेरा नसीब को, मेरा नसीब को नबी ने जगा दिया। सुबहानाल्लाह बोलें, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও খলিফা গুনার মানুষ, বিশের আলোকে আসলাম, একটু করে খেয়াল করবেন শামে কারবালা এবং সাওয়াইকে মুহরিক তারিখে বগদাদ শহীদ ইবনে শহীদ যখন খুলবেন, কিতাবগুলা যখন রিচার্জ করবেন, আপনার বলতে রাখলাম তথ্যটা পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তথ্যের আলোকে খিদমত আঞ্জাম দিতে রাখলাম, একটু করে খেয়াল করবেন।
আপনার 61 হিজরি, আপনার 10ই মুহররমের আগের রাত, ইয়ানি 9 মুহররম, যখন মাগরিবের পর হয়ে গেল, একটু যখন সন্ধ্যা আসলেন, ইমাম হুসাইন আপনার কি করলেন জানেন? আদর্শের কথা বলতে লাগলাম, ইবাদতের কথা বলতে লাগলাম, আপনার শিক্ষার কথা বলতে লাগলাম, নামাজের গুরুত্বের বিষয় বলতে লাগলাম, আপনার সমস্ত সব আপনাকে নোট তৈরি করে দিতে লাগলাম। আপনার মাগরিবের পর হয়ে গেল, এই পর হওয়ার পরে আপনার ইমামে জাইনুল আবেদিন, যার মাধ্যমে আমার নবীর আওলাদ জারি আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জাইনুল আবেদিন বলতে লাগলেন, আপনার সন্ধ্যা যখন হলো, নবীর উম্মত শুনো, আমার আব্বা জান ইমাম হুসাইন কি করলেন? আপনার এর আগে আপনার এজিদের কাছে, এজিদের পেতাত্তা ইবনে জিয়াদের যিনি হুকুম পালন করেন, উনি হলেন ইবনে সাদ, তার কাছে 3টা কথা বললেন। বলে কি জানেন? 9 মুহররম সন্ধ্যার পরে, ও আপনার কুফাবাসীরে, আমি যেখান থেকে আসলাম সেখানে চলে যাই। এক, দ্বিতীয় নম্বরের মধ্যে হলো, আমাকে কোনো একটা রাষ্ট্রের মধ্যে যেতে দাও, যেই জায়গার মধ্যে আমার নিরাপত্তা থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর বললেন, তোমাদের সঙ্গে কোনো আলাপ নয়, আমি যাব সরাসরি এজিদের কাছে যাব, ওনার সঙ্গে কথা বলবো। ওনার কাছে এই 3টা প্রস্তাব একটাও রাখলেন না, ওখান থেকে ফিরেই দিলেন। কি জানেন? কোনো প্রস্তাবের দরকার নেই, আপনার কোনো সন্ধি নেই, আপনার কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনার ইমামে আলী আওসাদ, ইমামে হুসাইনের আওলাদ, উনাকে ডাকলেন। এই খবর যখন দিলেন, আমার ইমামে হুসাইন ইমামে আলী আওসাদকে বললেন, ও বাবা, একটু তাদেরকে বলো না, ওরা চাই এখন যুদ্ধ করবেন, হুসাইনের খুন মোবারক এই মাত্র পান করবেন। আমার 3টা শর্ত মানল না, ওরা যখন মানে নাই, একটা শর্ত দেন, শুধু এই শর্তটা আজকের জন্য প্রযোজ্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি চাই? বাবারে বলো, 10 দিন হয়ে গেল কারবালার ময়দানে, আপনার ওখান থেকেও আমি আসলাম, আপনার মদিনা হয়ে আসলাম, আপনার মক্কা হয়ে আসলাম। ও আমার আলী হোসেন, ও ইমামে জাইনুল আবেদিন, আজকে একটা শুধু অনুমতি নাও, আগামীকাল জুমাবার আমার সঙ্গে যুদ্ধ জড়াবে, আপনার জিহাদের মধ্যে হবে। আজকে রাতের মধ্যে হুসাইন কোন জিহাদ করবে না, একটা সুযোগ নাও, আজকে রাতের মধ্যে আমি ইমামে হুসাইন, আমি আমার নবীর আহলে বাইত আওলাদে পাক যারা আছেন, আমরা সবাই মিলে আজকের রাতের মধ্যে বেশি বেশি তওবা করব, আর বেশি বেশি নফল নামাজ পড়ে আমরা আমার নানার উসিলা দি, আমরা আমার মুনিবের কদমে তওবা ইস্তেগফার করব। সুবহানাল্লাহ বলেন। সুযোগটা দিলেন, সুযোগ দেওয়ার পরে, সুযোগ যখন দিলেন, এই সুযোগটা দেওয়ার পরে আপনার কি করলেন জানেন? আমার কামলিওয়ালা নবীর এই সুযোগ দেওয়ার পরে ইমাম জাইনুল আবেদিন বলেন, একটু খেয়াল করেন কথাটা। ইমাম জাইনুল আবেদিন বলেন, আমি অসুস্থ, সেরপাক যখন তুললাম তখন দেখতে পাইলাম আমার আব্বাজান ইমামে হুসাইন, জুড়ে বলুন না সুবহানাল্লাহ, নিজের সেরপাকে এই জানুর উপর নাংলেন। এই অবস্থার মধ্যে, চিন্তিত অবস্থায় মাথা মুবারক জানুর মধ্যে রাখলেন। আমার আপনার ফুফি জায়নব, ইয়ানি ইমাম হুসাইনের যিনি বোন, হযরতে জাইনব কি করলেন? ওখান থেকে আমার আব্বাজান ইমামে হুসাইনের কাছেই বসলেন। ইমামে হুসাইনের অবস্থা দেখার পরে ওনার মনটা ভাঙলেন, ওনার মন যা চাই আপনার কেমন জানি বলতে লাগলেন। সর্বোপরি এই অবস্থার ভিতরে আমার কামলিওয়ালা নবীর সাহাবী হযরত আবু যর গিফারি বিআগুনে ফরন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনার আপনার একজন আজাদ কর্দা মাওলা ইয়ানি গোলাম যার নাম ছিলেন হিয়ো, উনি আপনার ইমাম হুসাইনের কদমে আসলেন। অনেক কথাবার্তা, অনেক কিছু শের আসার আপনার সব শোনাবার পরে ইমাম হুসাইন কি করলেন, আপনার জানু মুবারক থেকে শেরপাক তুললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ঘুমের আন্দিশে আসলেন। জাইনাব অনেক কথা বললেন। এরপরে ইমাম হুসাইন বলতে লাগলেন, ও জয়নাব লেখ, ও আমার আদরের বললেক, আর ভালো মন্দ কোনো কথাবার্তার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। কাল 10ই মুহররম, নবীর ইসলামের জন্য, নবীর উম্মতির জন্যে তালাওয়ার আপনার খঞ্জর গ্রহণ করবেন। সবগুলার সামনে কিন্তু ক্লিয়ার হলেও ইমাম হযরত আপনার জয়নাব বলতে লাগলেন, একটা পরামর্শ দিলেন, আরেকজন আরেকটা বলতে লাগলেন। সর্বশেষ ইমাম হুসাইন নিজের জুমান করলেন, ও নবীর সাহাবারে, ও আমার বোন আলীর দরবারের, আমার নবীর আওলাদের দরবারের ফুল। এই মাত্র ইমাম হুসাইন বলতে লাগলেন, আমার সের মুবারক জানুতে যখন লাগাই একটু করে ঘুমের আপনার ঘুমের অবস্থা হয়ে গেল। বললেন, রায়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। ও জয়নাব, জয়নুল আবদিন লেখ, আর দুনিয়াবি কোনো কথার কোনো দরকার নাই, দরকার নাই। এই মাত্র আমি যখন একটু ঘুমের তন্দ্রাচ্ছন্ন যখন চুম লাগাইলাম, আমি স্বপ্নের মধ্যে আমি হুসাইন আমার নানা জানকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার নানা জানকে দেখলাম। নানা জান দেখলেন, বুকের মধ্যে জড়াই নিলেন। যে ইমাম হুসাইন বুকের মধ্যে নিয়ে আমার নবী আদর করতেন। নামাজ অবস্থার মধ্যে পৃথিবীর কোন রাজা মহারাজার জন্য এক সেকেন্ড যদি কেউ যদি ভয়েড করে, নামাজের অবস্থায়, নিয়তের অবস্থায় ওর নামাজ হবে। আর একখানা ডর করি হন হইব না। পৃথিবীর কোন ব্যক্তির নেই যদি ভয়েড করে দেয়, মানুষ এবার ইমাম এবার নামাজ হইব না। গুনার মানুষ আর ইমাম হুসাইন আর নবীর ফিট মুবারক তুড়ি গুড়া সালাদ দে, আর খোদাই ডাক দিয়ে দিল নবীরে, আর হুসাইন জান্নাতের বাদশা করবলার বাদশার যতক্ষণ গুড়া সালা শেষ নইব। ইয়া রাসূলুল্লাহ, অনেক কামলিওয়ালা নবী সিজদা তুম সের পান্ন তুল্য। আর ডর করে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কথার উপরে ইমাম হুসাইন বলতে লাগলেন, জাইনাব লেখ, আমি আমার নানা জানকে স্বপ্ন দেখলাম। ফকাল, আমার নানা জুবান দিয়ে বলতে লাগলেন, হুসাইন লেখ, হুসাইন ইন্নাকা তারাউহা ইলাইনা। হুসাইন চিন্তা করো না, অনেক দিন হয়ে গেল, কিয়ামতের ময়দান জান্নাতের হাউজে কাউসার পানি জানা আপনার বাটবেন। ওই দরবারের আলে রসুল আওলাদে পাক হুসাইন আলে বাইত আজকে পানির জন্য উস্তাগত হয়ে গেল। হুসাইন চিন্তা করো না, আমি কামলিওয়ালা নবী ফাতেমা আলী হাসানে মুস্তাফা তোমার জন্য জান্নাতের হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার কামলিওয়ালা নবীর নওয়াসাই মুস্তাফা হুসাইন বললেন, হুসাইন বললেন, ইন্নাকা তারাউহা ইলাইনা। বললে আমার নবী বললেন, হুসাইন চিন্তা করো না, তোমরা তো আমার কাছে আসবা, বেআগুন তোমারা তো মিলিজুলি আর হাসে আয় যাইবা। সুবহানাল্লাহ। আই নিশ্চিত
যাতুন যেন মনে হয় পরামর্শ দিলেও আর খামইতো না কিয়া আই জানি তেলাম দে আর নবী হই দিল্লি খালিয়া আর আল্লাহ আর কামলিওয়ালা নবী লই মুলাকাত হইব আর কেন ডর করে খন্না সুবহানাল্লাহ। এই অবস্থার ভিতরে এবার বলতে লাগলাম, একটু করে খেয়াল করবেন, খেদমতের মধ্যে আরজ এই কথা বলার পরে ইমামে জয়নুল আবদিনকে জড়াই ধরলেন। ও বাবা, আমি একটা কথা বলতে লাগলাম, তোমাদেরকে একটা উপদেশ দিতে লাগলাম, ওসিয়ত করে যাইতে লাগলাম। এ বাবারে, তুমি তো তুই বর্তমান যে কাফেলা, আমি আমার কামলিওয়ালা নবীর আহলে বাইতের যে কাফেলা আছে, এই কাফেলার ভিতরে একজন কমান্ডার থাকবেন, একজন রইস থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি হুসাইন আগামী শুভ সংবাদ দিয়ে গেলাম। হুসাইন শুভ সংবাদ দিয়ে যাইতে লাগলাম, কারবালার ময়দানে কেউ আপনারে কে কি শাহাদত বরণ করবে, কিয়ামত পর্যন্ত আমার কামলিওয়ালা নবীর নসল মুবারক জারি রাখার জন্য ইমাম জাইনুল আবেদিন লে তুমি আজ থেকে দুলহা বনে শুধু এইরকম না, তুমি অক্ষত থাকবে। নাম্বার 1 হলো এই সমস্ত সব গুনাহ তুমি রেকর্ড করে ওই কামলিওয়ালা নবীর মদিনার দরবারে নম্বর 1 হুসাইনের সালাম জানায়, এই সমস্ত সব ঘটনা নবীর কদমে জমা দিবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে বলেন না, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानी बिना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। अल्लाहुम्मा वा अला आले सय्यिदीना। अर्श आज़म के जिसके बड़ी शान है, रौज़ाए मुस्तफा जिसकी पहचान है, रौज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिस हम पल कोई महल्ला नहीं, एक महल्ला मदीने में है। अल्लाहुम्मा वा अला आले सय्यिदीना। যাক, আমার কথা একটু সংক্ষেপ করে নিতে লাগলাম, একটু ব্রেইনের মধ্যে বসান। আমার কামলিওয়ালা নবীর নওয়াসায়ে মুস্তাফা ইমামে হুসাইন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজ চাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলতে লাগলেন কি জানেন, ও
ইমাম জাইনুল আবেদিন লেখ তোমার খিদমতের মধ্যে আরজ এটা তুমি নোট করে রাখবা আগামীকাল আপনার 10ই মুহররম ইমাম হুসেন জামে নূ শাহাদাত বরণ করবেন সুবহান আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে সোরে বলেন না আল্লাহু আকবার জাইনুল আবেদিন আপনার শহর বানুত তোমাদেরকে হুসাইন ওসিয়ত করতে লাগলাম এটাই তোমরা ধরে রাখবা এর বিকল্প কোনো রাস্তা নাই আপনার কামলিওয়ালা নবীর আপনার রেখে যাওয়ার তরিকত তবিয়ত শখসিয়ত সবগুলাকে সামনে রেখে ও জাইনুল আবেদিন লে আপনার শহর বানরে আজ আগামীকাল 10ই মুহররম আমার নানা জানতো আমাকেই বলেছিলেন আপনার কোথাও যাইতে হবে না কিন্তু ওই জায়গার মধ্যে আমি ইমাম হুসেন যখন শাহাদাত বরণ করব তখন তোমরা একটা কাজ করো মা আপনার কেউ আপনার মুখের মধ্যে আপনার কেউ কাটাকাটি করবে না আপনার রক্ত প্রবাহিত করবে না আপনার গায়ের কাপড় চোপড়ে ফেলে আপনার কোনো সিল্লা সিল্লি মাতম করবে না আল্লাহু আকবার বলেন এবং কি করবা জানো সর্ববস্থার মধ্যে দুইটা জিনিসের মধ্যে একটু বেশি খেয়াল রাখবা একটা হলো আমার কামলিওয়ালা নবীর দেওয়া আল্লাহর পক্ষ থেকে যেটা বলে যার নাম হলো সবর যার নাম হলো নেয়ামত এই নেয়ামতের উপর থাকবা আর একটা হলো যেইভাবে হোক মৃত্যুর আগ পর্যন্ত হলো যেইভাবেই করুক না কেন তুমি তোমার মতো করে আমার নানা জানের দেওয়া পর্দা মোতাবিক আপনার শরীয়ত মোতাবিক থাকবে আর আছুন ভাই ভাই কিনি করি ডর করি সহ্যই গচ্ছুন বউ মাথার খটর ফেলে উড়ানাত বাইরে এরম বহুত ফজিলে তলা বউ আছে না নাই হ না কিন্তু ই বউ বহুত সৈয়দ পরিবারের মাইয়ে ফল এরকম বহুত রেকর্ড আছে না নাই এই জাতীয় মাইয়ে ফল্লাই শিক্ষা কারবাল্লা শুধু মরত ফল্লাই শিক্ষানো আর ইমাম হুসাইনে বোন খবরদার আল্লাহ যে জয়েন করিব করুক কিন্তু 1 সেকেন্ড ডল্লাইও আর নবীর দ্বীন মুস্তাফান নানা জানার যেই শরীয়তুল্লাহ যেই নবীর তরিকাল্লাহ ইমাম হুসাইন শাহাদাত জামে নূর শাহাদাতের শরফ পানগুরির খবরদার ইয়ানোর বিপরীত নয় ফান ডরগরি খন সুবহানাল্লাহ ইসলামর যারা মুআররিখিন ঐতিহাসিক যারা এই তারিখে বুগদাতে দূরি বড় বড় যারা এই শাহাদাতে কারবালার বিষয় নিয়ে যারা রিচার্জমূলক বক্তব্য রেখেছেন আপনার কোরআন সুন্নাহর আলোকে এই পর্যন্ত নবীর আহলে বাইত শুধু আহলে বাইত যারা ছিলেন এদের কোনো ধরনের শরীয়তের পরিপন্থী এক বিন্দু পরিমাণ ওরা কি করে নাই ইসলামের শরীয়তের বাইরে কদম দে আল্লাহু আকবার হইবে আর একখানা ডাউর করি হোক ইয়ে তো আরা দেশত পরিস্থিতি অনার ইনকাম খামাইতে গেলে আজিয়া খাস ন ভাই তেলাইনে নুনানি নেওয়া পারে বউয়ে ভাগ গুড়ি উড়ি গিয়ে জামাইলাই এরম বহুত ফজিলে তলা বউ আছে না নাই আর ই বোঝে তো হই এড়ে দূরত দেন ন করে ইতো হয় দে আর তাইতে দাঁত মুখে কি এর কথা বলি ইতো ইঁকে তু নিকে দোয়াদারি নাজিরার ইতো মারি সাইজ বই দি আছে না নাই এই জাতীয় বিয়াগিন সৃষ্টি হয়নি আর নবীর সুন্নত তরিকার ভিতর নতাহনের কারণে একতলাই আর নবীর যারা আজওয়াজে মুতাহারাতল আছিল এবং কারবালার যেই ঘটনা ঘটটি যেই অনর প্রবাহ ইন বিয়াগিন যদি ঐতিহাসিক কোরআন সুন্নাহর আলোকে সুস্থ মস্তিষ্ক লই যদি একজন মুসলমান মুমিন রিচার্জ করলি ইবার জিন্দেগিয়ান আর কামলিওয়ালা নবীর সুন্নতের ভিতর বাইন্ডিং দেয় ইবা মদিনাওয়ালার রাস্তা তুড়ি জান্নাতে যাইব ডর করি খন সুবহানাল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দেব ডর করি খন আমিন আল্লাহুম্মা وعلى آله سيدنا تیر خنجر جسے کا سجدہ عظمت اسلام ہے جسی کا ہر دی اور
रसूल पाक का पैगाम है। अल्लाहुम्मा वाला सय्यिदिना। যাক নম্বর ওয়ান। এবার একটু বললেন নামাজের গুরুত্ব। সুতরাং কারবালার ময়দানে এই বড় কঠিন মুসিবতের সময় আহলে বাইতেরা আমাদেরকে শিক্ষা দিলেন সবর কাকে বলে। সুবহানাল্লাহ বলেন। আর কেন ডাঙ্গুরি খন্না সুবহানাল্লাহ। সবর কাকে বলে। আর দ্বিতীয় নম্বর উম্মতের জন্য শিক্ষা দিলেন, ও নবীর উম্মত, হক কাকে বলে এবং হালাল কাকে বলে, হারাম কাকে বলে, আপনার বাতিল কাকে বলে, হক কাকে বলে। পৃথিবীর কোন আপনার এইরকম রাষ্ট্রীয় মর্যাদায় আপনার বড় বড় আরামের আয়েশের চেয়ারে বসে এইরকম কোন হুকুম করেন নাই, এই আদর্শ প্রচার করেন নাই, এই ক্যাটলগ বানাই নাই। ইমামে হুসাইন আমার কামলি ওয়ালা নবীর উম্মতের জন্য যেই আদর্শ আহলে বাইতের আদর্শ রেখে গেলেন এবং প্রমাণ করে গেলেন, ও নবীর উম্মত দেখো, আপনার হাজার অপার আসবে, আপনার 1000 টাকার অফার আসবে, আপনার 1000 বিনিময় আসবে, আপনার যেহেতুগুলো আসুক না কেন সব মিলাই বলে এই জন্য আলা হযরত বলতে লাগলেন, বলে চাহে রো তরফি আবর ওলতে আয়ে গো সঈদ ऐसी आलमों में तुम्हारी है जरूरत ऐ हुसैन अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला সয়্যিদিনা। যাক, আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলুন আমিন। আরেকটু ইমানি আওয়াজ চাইলাম, জোরে বলেন না আমিন। জগৎ মাশরিক খিদমতের মধ্যে ছোট্ট পরিসর আরজ করতে লাগলাম। জগতের মানুষ ইমামে হুসাইন ওই কারবালার ময়দানের তাম্বুর মধ্যে কি করলেন? রাত যখন গভীর হলেন, আগে তাম্বু আপনার আলিদা আলিদা ছিল। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তাম্বু আলেক আলেক ছিল। রাত যখন গভীর হলো আর আলেক আলেক কোনো তাম্বু রাখেন নাই, আপনার তাম্বুগুলা একত্রিত করে ফেলতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলতে লাগলেন কি জানেন? ও আমার নবীর আহলে বাইত, ও আমার নবীর আওলাদ, আপনার নবীর আহলে বাইত, ইমামে হুসাইন যে ওসিয়ত করতে লাগলাম, এমত অবস্থায় যাই বলতে লাগলাম, আপনার এক বর্ণনা মোতাবিক এশারের নামাজের সময় হয়ে গেল, আপনার আজান হয়ে গেল। এই আজান খাওয়া আপনার যখন হলেন, তখন ইমামে হুসাইন বলতে লাগলেন, এই নবীর পরিবার, আমি ইমামে হুসাইন আজ কারবালার ময়দানে তোমাদের কি ওসিয়ত করতে লাগলাম। সর্বশেষ আমি হুসাইনের কমান হলো কে জানো? আপনার যেইভাবে হোক, আমাদের কোনো খাবার নেই, আপনার কোনো সমস্যা নেই, আমাদের জন্য কোনো পানি নেই, এর মধ্যে কোনো সমস্যা নেই, ফোরাত নদী বন্ধ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনার এর মধ্যে সমস্যা নেই। কিন্তু সব মিলাই পরে ও নবীর উম্মত, আমার নানা জান শরীয়ত
কাইফিয়ত, তরিকাত, হাকিকত, মারিফত, তবিয়ত, শখসিয়ত যত দিয়ে গেলেন, আপনার সবগুলার বিনিময়ের উপরে আপনার যেটা প্রথম ঈমানি খোরাক, এই নম্বর 1। আপনার কোনো অনেক সমস্যা আসবে, আপনার অনেক খবর আসবে, আপনার চিন্তার দরকার নেই, অনেক তিরনেজা আসবে, আপনার কোনো দরকার নেই। সর্বশেষ একটা জিনিসই করব কি জানেন? যেইভাবে হোক, যেই সময় হোক, সর্বাবস্থায় আল্লাহর কুদরতের জমিনে নামাজ পড়বে। এখন আর নামাজ পড়তাম হইলি বোধ জামিলে, ঠিক কিনা? আর কেন ডর করি হন, ঠিক কিনা? আল্লাহুম্মা বইন সালাম আলাইকুম ভালো আছেন ওয়ালা লেগে হুজুর দেশ তখন হুজুর দেন জোরে জোরে আল্লাহুম্মা জোরে মা ডর করি ফরান্না ওয়ালা লেগে সাইয়্যিদিনা ওয়াকানা ফরানা কিয়ামতের মাঠত আর নবী অনারা ফরিব না, নামাতে ফরিব না, ডর করি হনা ফরিব না, হন অনারা ফরলেও আর নবী হইত না, ডর করি হন। সুবহানাল্লাহ। অনারা ভুলে গেল, আর নবী বলতো না। আরে শুনতে হে কে মহশর মে सिर्फ उनकी रसाई है। सुभान अल्लाह न होवे, डर करी न होवे। सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, रसाई है। लव जब तू बंदाई है अल्लाहुम्मा जोरे मौलाना मुहम्मद वाला आले सय्यिदीना। सबने सफेद महशर में ललकार दिया हमें को, ललकार दिया हमको ऐबी कसों के आका, ऐबी कसों के आका। अब तेरी दुआई है सुनते कि महशर में अल्लाहुम्मा वाला ले सय्यिदीना। যাক, এবার আপনি পেয়ে গেলেন। বলেন কারবালার বিষয়টা বললাম, আর নবীর আহলে বাইত এটার পরিচয় দিলাম, আল্লাহ কি মর্যাদা দিলেন এটাও তুলে ধরলাম। নবীর আহলে বাইত এরা আমাদের জন্য কি জীবন আদর্শ রেখে গেলেন। আপনার কোন জায়গার মধ্যে, আপনার কোন মুসিবতের মধ্যে দাঁড়িয়ে নবীর উম্মত আমাদের জন্য তাদের যে নিয়ামত নবীর উম্মতের জন্য দিয়ে গেলেন, এইগুলো একটু করে শোনাইলাম। নামাজের বিষয় এবার বলতে লাগলাম। ও ইমামে হুসাইন প্রেমিক, কেমন করে নামাজের কথাটা বলবো একটু করে তোই বললাম। দেখেন দেখেন দেখেন, আমার আপনাদের স্মরণ আছে মনে হয় ৬০ হিজরির জিলহজ মাসের বর্ণনা মোতাবিক ৮ তারিখ রাতের বেলায় এশারের নামাজ পড়ে। ও নানারে
আমি কারবালার ময়দানে আপনার জন্য যাচ্ছি। জোরে বলুন, কেন ডর করি না হবে? আর কেন বড় করি হন না সুবহানাল্লাহ। আর একটু ইমানে আওয়াজ চাই। আরে বেবে কি দেখেছো ও হে মুসলিম, বেবে কি দেখেছো ও হে মুসলিম, যাচ্ছেন কোন দিকে, যাও রে কোন দিকে, বলুন বেবে কি দেখেছো ও হে মুসলিম, বেবে কি দেখেছো ও হে মুসলিম, যাচ্ছেন কোন দিকে, যাও রে কোন দিকে, ইমাম হুসাইন যাচ্ছে কারবালায়, ইমাম হুসাইন যাচ্ছে কারবালায়, শাহাদাতের দিকে, জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে লাগলাম ওই আপনার 8ই জিলহজ রাতে নানার কদম থেকে ওয়াদা নিয়েছিলেন, ও নানা আমি তো আপনার ইসলামের জন্য শাহাদত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে নানা জি কা দিন বাঁচানে के लिए हजरत हुसैन, सुभानअल्लाह बोलें, नाना जी का दिन बचाने के लिए हजरत हुसैन कट दिया सर करबला में, कट दिया सर करबला में, दिन बचाने के लिए। सुभानअल्लाह बोलो, আরেকখানা ডর করে হন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও নানা আপনি তো ওয়াদাই দিয়েছিলেন, বলে হ্যাঁ হ্যাঁ ওয়াদাই দিয়েছিলাম। এবার আপনার খলিফা গুনার মানুষ, আপনাদের সন্তান, আপনাদের ভাই হয় সরওয়ার কাদেরী কি বলতে লাগলেন, একটু মাথার মধ্যে রাখেন। যখন আপনার 60 হিজরির মুহররমের 10 তারিখ যখন হলো, আমার নবী কি করেছিলেন, এক সময়ে জিবরিল আপনার ওই কারবালার মাটি আমার নবীর কদমে নিয়ে আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই মাটিগুলা যখন আপনার লালে লাল হয়ে যাবে, তখন আপনি মনে করবেন ইমাম হুসাইন জগৎ থেকে শাহাদাত করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার রাসূল পাক, অনেক ভাইয়েরা আছে আমার নবী ইলমে গায়ব জানে না, আল্লাহ ওই নেয়ামত ওই মুজিজা আমার নবীকে দেয় নাই। এটা যারা অস্বীকার করেন, ভাইদের কদমের মধ্যে আপিল, ভাইদের কদমের মধ্যে খিদমত, আপনি কোন মিথ্যার কোনো আশ্রয় নিবেন না। হাদিসে পাক অস্বীকার করার কোনো সুযোগ নাই। এ জগতের মানুষ, আমার কমলি ওয়ালা নবী কি করলেন, আমার নবীর আপনার আজওয়াজ মুতাহারাত অনেক বিবি থাকার পরেও অন্য কাউকে মাটিগুলা দেয় নাই, আমার নবী মাটিগুলা দিয়েছিলেন আমার নবীর বিবি জান হযরত উম্মে সালমার হাতে। আরো জোরে আর একটু ইমানে আওয়াজ দিয়ে যখন ইনার হাতে দিলেন, কেন দিলেন, বলে ইনি তো আমার উম্মে সালমা এবং কারবালা, ওরা সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জানে কিনা? আর একটু জোরে, আরো কি জোরে শুনে বলেন না। আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে বাগিদ वो करीब, गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। আমিন বলুন। আর কেন ডর করি হন না ভাই, আমিন।
আমার নবী কি করলেন? মাটিগুলা দিলেন উম্মে সালামার হাতে। জোরে বলুন মারকানা গিয়ার বাড়াই দিও না সুবহানাল্লাহ। বাড়তি কথার কোনো দরকার নেই, সরাসরি তিরমিজি শরীফের বর্ণনা, আপনি সিহাসিদ্দের বর্ণনা পাবেন। এই জগতের মানুষ আপনার কি করলেন? ওই 60 হিজরির আপনার 61 হিজরির মুহররমের 10 তারিখ আমার নবীর বিবি জান আমাদের মা উম্মে সালমা বলেন, আমি আপনার জোহরের পর পরে আপনার দ্বিপ্রহরে আমি একটু ঘুমাই পড়লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কানা ডর করি। আমি যখন ঘুমাই পড়লাম হঠাৎ করে কেমন জানি আমি আমার আপনার ঘুম থেকে যখন ঘুমাই গেলেন, উনি ঘুম থেকে উঠলেন, উঠেই বসলেন। এমতো বস্তার মধ্যে আমার নবীর আর একজন সাহাবী সালমা, উনি বলতে লাগলেন, আমি একটু করে উনার কদমে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উনার কদমে গেলাম। উনার কদমে যাওয়ার পরে দেখতে পাইলাম উনি কেমন জানি কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি যখন কাঁদতে লাগলেন, কাদার পরে কি করলাম? সালমা উম্মে সালমার কদমে জিজ্ঞাসা করলেন, কামলিওয়ালা, ও আমার আপনার মা জান, ও আমার কামলিওয়ালা নবীর বিবি, আমার মা জান, আপনি আজকে তো কেন বজর ধরায় কাঁদতে লাগলেন? মা তাবকিকে, ও উম্মে সালামা, আপনি কেন আজকে এমন করে কাঁদতে লাগলেন বলুন? তখন আমার উম্মে সালামা মা জান আপনার উত্তরে দিলেন, বলে কেন কাঁদছি জানেন? এই মাত্র ঘুমাইলাম, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের মানুষ, আমি উম্মে সালমা বলতে লাগলাম, এই মাত্র ঘুমাইলাম, ঘুমন্ত অবস্থার ভিতরে আমি আমার কামলিওয়ালা নবীকে দেখেছি। আমার নবীকে যদি কেউ দেখে, এখানে কোনো সন্দেহ আছে? জোরে বলুন। কিন্তু বর্তমান খুদুন বন্ডল আছে, নিজের দামি বানাই বললে নাই রসুলের স্বপ্ন দেখি, এরকম বোধ আছে না নাই? আয় আগে হই দি এস এম দেইলি ফল লই, কারণ এস এম দেখানোর পরে খুব রিচার্জ করিবেন। কে এস এম ইবের ভিতরে সৈয়দ, ইবের ভিতরে কি আছে? ওই সৈয়দ আহমদ গুরুদ্দালাল্লার ফোয়া ইতি কোটি কোটি আমেরিকা যাইয়া হামানোর পরে সৈয়দ আহমদ দালালার ফোয়া হইতে সরম লাদ দে, ইতে নামার আগের দিকে দি এস এম, নামার আগের দিকে কি এস এম, এই এস এম লে ফল নই, এস এম ফাইলি এই দলের ফাইলি এরকম বন্ডায় গেলি দূরে তাইবেন। আর যদি প্রকৃত এস এম আন নবীর আহলে বাইত আওলাদ পাকের যদি খুশবু ভাই দয়, ইতারার কদম নিজের জান মাল বেগিন কোরবানি দিবেন। ডঙ্গরি হন সুবহানাল্লাহ। তো ইয়ো খুদুন বন্ডা হলেছে যার ইবে তুন জেন মনে হয় এন হোক গুই, আচ্ছা উগ্র হইন্য হোক গুই না, আর তুন দরকার আছে না? আর তুগ্য নিয়ম নীতি নেই এনে বিয়া আগ্য, কিন্তু না আর মুসলমানের জিয়তীয় নটবল্টু হনস গড়ি ফেলায় একমাত্র জাগা জমিনের দলিল ছাড়া। যদি হয় দেয় জাগা ইয়ত তো নাই ভাই, তুই কি ফদ দে আর এস বিএস পিএস সিএস খাজানা দাইলে ব্যাগিন হইতে ধরি আর তুমি ট্যাস ম্যাপ হইতে ধরি আর তুই ব্যাগিনা যাইছা ই আনল্লয় ফাক্কা, কিন্তু ইমান আমলল্লয় ফাক্কা ন যে হয় রাম তার সঙ্গে যাম এনে বাট বড়াই যাই গই, হয় দিবি ওকে আর না এত বেশি গিয়া না লইরে যাই গই। এরকম বোধ ফজিলত আলা মানুষ আছে না নাই? খবরদার, ইমাম হুসাইন আন নবীর পক্ষতুন শিক্ষা দিয়ে দে, হক আর বাতিল হনদিন এরকম মিশ্রিত এবার হন সুযোগ, আর একখানা ডরগরি হন হন সুযোগ। ইমানিয়ান ইমানদার আল্লাহ বড় নিয়ামত, ডরগরি হন সুবহানাল্লাহ। তোই আয় হইতাম সাইড দি হনকে যদি রসুলের স্বপ্ন দেখি বলি হয় দেয়, বা যদি সত্যিকার এরকম বিশ্বাসযোগ্য হদুন মুসলমান আসানা নাই, মোমেন আসানা নাই, এনে নামিল দিয়ে আব্দুল মোমেন
নামুলদি আব্দুল মোমেন, মাইফার নাম মোমেনা হাতুন। কিন্তু দুজনের চেয়ারম্যানের অভিযোগ যে ফিডি ফিডি বিচার করা পড়ে, এরকম বহুত আসানা নাই। আব্দুল মোমেন আব্দুল মোমেনা হাতুনের আবার বল আব্দুল মোমেনে জাগার হাইসকেড়ি খাই ফেলে ঈদের মাসানা নাই। বহুত আব্দুল মোমেন আজি সাহেব বাইবুতুর জাগা ঘরের ভিতর গল্লাইয়ের ওলাগর মানি ফেলে ঈদে আসানা নাই। আল্লাহ এরম আব্দুল মোমেনতুন আর ইমান হেফাজত করুক। ওই ডর করি না কয় এরম বহুত আসানা নাই আব্দুল মোমেন। এই মোমেনের কথা হইজন্য যারা সত্যিকার আল্লাহ এবং রসুলের আনিত জীবন বিধানের আলোকে যারা একজন প্রকৃত মুমিন, আল্লাহ ইতরার এই যদি হনুকে রসুলের স্বপ্ন দেখি বলে হয় দেয় আর রসুল হয় দে অদে মন রাআনি ফিল মানাম ফাকাদ রায়াল হক নরগরি খন সুবহানাল্লাহ। জিবে আর দেখি গুমত ইবে অদে বাস্তব দেখি কিল্লে ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান কোনদিন আই নবীর সূরত লইনে পারে কিয়া আর হাকিকত জানে আর খোদায়। পৃথিবীর শয়তানও আই নবীর হাকিকত না জানে নরগরি খন সুবহান। এহতল্লাই জিয়ত খোদাই জানে, পৃথিবীর শয়তানও ন জানে। আল্লাহ শয়তানত তুনুদ্দ গোপন রাখি দি আর নবীর পরিচয়। কিন্তু হুদুন আর মতন এই বর্তমান সমাজত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রর হুদুন অস্ত্রর অনর ষড়যন্ত্রর বাক্সুলে মুসলমানর ইমান হনন করি বললে এর হুদুন মুসলমানল বাইরে ইতে বলে আর নবীর হাকিকত জানে, আর নবী বলে আর নান আর বদান নান আর হাকুন নান নাউজুবিল্লাহ না হইবে আর একখানা ডর করি হন নাউজুবিল্লাহ। আল্লাহ আর হেফাজত করুক বড় করি হন আমিন। জগৎবাসীরে উম্মুল মুমিনিন মা উম্মে সালমা বলতে লাগলেন ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাত্র আমি উম্মে সালমা আপনার ঘুমাইলাম, ঘুমন্ত অবস্থার ভিতরে আমি আমার কামলিওয়ালা রাসূলকে স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু খাদির কিল্লাই হইতারনি কিল্লাই খাদির অন্তরতুন কিল্লাই খাদানিয়াইর জগতে হন খাদার দে নয় রুয়া নেহি হো রুলায়া গায়া হো। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মে রোয়া নেহি হো রুলায়া গায়া হো। সালমা বলতে লাগলেন এই মাত্র আমি উম্মে সালমা আমার কামলিওয়ালা নবী কি স্বপ্ন দেখলাম। কি অবস্থায় জানেন? আকবর আশাদ আন নবীর চুল মুবারক বেয়াগিন রক্ত আর দুলমালিত বেয়াগিন মিশ্রিত অনর খজবর লগি গুই। সুবহানাল্লাহ হন আর একখানা ডর করি হন না আর একখানা বড় করি হন। যেই নবীর চেহারা মুবারকর সৌন্দর্যের কসম একমাত্র আল্লাহ মক্কার মুনি ভাই। সুবহানাল্লাহ। আর রোয়ে বদর দুজা দেখে তেরে গে। সুবহানাল্লাহ বলেন। রোয়ে বদর দুজা দেখে তেরে গে। রোয়ে বদর দুজা দেখে তেরে গে। চিহরায়ে वदुहा देखते गए। सुभान अल्लाह बोले और एक तो जोर बोले ना सुभान अल्लाह। जालियों के करीबी टकर वज़द में, जालियों के करीबी टकर वज़द में, हकी
दुनिया देखते रह गए सुभान अल्लाह बोलें যে নবীর চেহারায় আনোয়ার আপনার শপথ দিলেন আমার লামক কানের মনি সুবহানাল্লাহ বলেন আপনার বলতে লাগলেন নবীর সাহাবা ও সালমা জগৎবাসীর শোনো আই দেখি দি আর নবীর চুল মুবারক অনর দুলালই বালুলই বিয়াগিন লই মিশ্রিত হই চুল বিয়াগিন অনর হজবর লগি চেহারাও চাইলাম এড়ে বিয়াগ অনর দুলাবালি মিশ্রিত আল্লাহু আকবার হন এবার আন নবীর দাড়ি মুবারক দেখিলাম দেখ ওয়ালে হাইয়াতি তুরাব আয় আন নবীর এই দাড়ি মুবারক দেখিলাম অনর খুন মুবারক দুলাবালি বিয়াগিন মিশ্রিত অনর কি হই আন নবীর দাড়ি মুবারক এইভাবে কোকড়ানো হজবর লগেল গুই জগতের মানুষ আয় ফুসান লইলাম উম্মে সালমা খদ্দিক ও কমলিওয়ালা রসুল্লে অনেক কমলিওয়ালা নবীর এইরকম কে দিলাম অনেক চুল মুবারকে অবস্থা অনর কমলিওয়ালা নবীর নারী মুবারক কর কে এই অবস্থা এবার হাসাইন মাতা দানন আর ওই জিলহজ ইমাম হুসাইন নানা তুন ওয়াদা লইলি নানা জান ও নানা শাহাদত বরণ করিবার সময় হুসাইনের বুকর লই অনে নবী করবল্লা তাইবেন আল্লাহু আকবার হন ওয়াদা দিলি এই ওয়াদা দিলাম হুসাইন ওয়াদা নিল আই নবী ওয়াদা দিলাম এই কারণে সালামত আজ 10 মুহররম আই তোর খদিগিন বেড়ি দিলাম ইকাজ ইন তো আর কোনো সাদা নাই ইন তো লালে লালো যে বুগুই ইয়ান বড় কথা নয় আসল কথা লিয়াইও ও সালমা আসুরে এবং দাড়ি মুবারক কেন কিল্লন হইতারনি কারবালার ময়দানত আর ইমাম হুসাইন অনর যেতে তিরি নেজা বলল গুরাত মাইতি 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 গুরাফ যেতে আট্টো হয়ে গেল আর ইমাম হুসাইন যেতে তিরি নেজা বললাম এন গুরি যেতে খুন মুবারক ফিন কিমারি মাইর অনর তারিখে বুগদাদ সহ অসংখ্য কিতাবত অনর বর্ণনা দেখ গুরাতুন ইমাম হুসাইন জমিনত পরিবার আগদি আর কমলিওয়ালা নবীর কুল মুবারক বিছাই দি সুবহানাল্লাহ হইবে না গো আর ইমাম হুসাইনের এক বুকল লইল এবার লওনার পরে কি হইতে রানি এবার ইক্কাতুনিকা উগ্র খুরবাইন্যা গরু লইলেন আর বাসাত গাইয়া বাসাত হই উগ্র কুরবাইন্যা গরু লইন গরুর গোসল করাইলেন ও খাদিয়া ও জানোয়ার গরুরে মুসলে খাদিয়া রে তোরে আল্লাহর রাস্তাত কুরবানি দিবার লাইল দি কিয়ামতের মারত তোরে বাহন বানাইব সুবহানাল্লাহ তুই অন্যান্য গরু জিজ্ঞা মনে হয় 1000 গই কুরবাইন্যা গরুরে বিয়াগুন তোরা আল্লাহর দরবারে যাবি এভাবে অনর কুরবানির জানোয়ার হলরে যদি ওয়াজ গরম দয় কথা খন দয় কুরবানোর গরু হয় বোধে বালা বুঝিলাম আর নসিব বালা তুই বুঝছিস না হয়তো বুঝছি হয়তো একখান হাম করছো না রশি দশি লইতাম নয় তুই যেতে আল্লাহর দরবারে যাবি ওদে ওদে একখানা সুজা গইছাই তোর একখানা জোয়ারাই দি এরম হনো গরু শুইব না কে ইবে ন জানা আল্লাহর দরবারে যাতে জানে না যা ইবে ন জানো বাজি তুই তারপরে দিন করে বুঝাই খাওয়ানোর পরেও তুই বেতন তো উচিত আছিল দিয়ে সুজন গই রসি হাসি বেলায় কিছু নলাগন মানুষের জানলি
দুনিয়ার জমিনত মানুষের জান নিজের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আর কেন ডর ও আমরা তো খারাপ লার ফাল্লা বুঝি বাজে নাকি মাইকের আওয়াজ সম্পাইতে লাগবে না বউ বউ ঘরের ফাল্লা। আল্লাহুম্মা একটু মুখে মুখে বলে বলেন, আরে রো রহি হ্যায় জমিন रो रहा कि आसमां रो रही है ये जमीन रो रहा कि आसमां करबला में जीत गए काफिला हुसैन का काफिला हुसैन का। अल्लाहुम्मा वाले सहीदीना। अरे सीने हुसैन पर शिमार जब चढ़ गया सीने हुसैन पर शिमार जब चढ़ गया आ रही थी सदा आसमां से बार बार आसमां से बार बार या हुसैन मरहबा या हुसैन मरहबा उम्मत बख्शा दिया करबला में जीत गए काफिला हुसैन का काफिला हुसैन का। अल्लाहुम्मा वाले सईदीना। কুরবানের গরু লেডি যাইব না, উনি শুয়ে যাবেন নাকি বলে এই ফজিলতের কথা মানতে চায় না। সময়ের আলোকে অনর মন বহু সময় বহুত দিন খাই খাওয়ানোর পরেও আড়ি নেবারের বই নেবারের যারা হদ্য যারা ক্যাঙ্গুরি পরে হদ্য হুত একখানা চা শোনা আর হনমিকে লই যা শোনা একখানা দুনিয়া দিয়ে আর একখানা চাই বেগুন সহজ একখানা দুনিয়া থেকে চাই সহজে যাইতেও নসাই নর করি খন্ন সুবহানাল্লাহ। জগৎবাসীর আমার নবী আপনার উম্মে সালমাকে বললেন, এ উম্মে সালমা দেখো এ জান মাল সবগুলা কারবালার ময়দান সাক্ষী, কিন্তু এর মধ্যে ইমাম হুসেন কি আমি নবী ওয়াদা দিয়েছিলাম। তিরমিজি শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে এটা নোট করা আছে সহিহ সনদে। উম্মে সালমা যখন বললেন আমার নবী উত্তর দিলেন, ও সালমা কারবালার ময়দানে ইমাম হুসেন কোনো পানীয় পাই নাই। আল্লাহু আকবার বলেন। পানীয় পাই নাই। জগতের কোন মানুষ এই অবস্থার মধ্যে মানুষ সাক্ষী আছে আল্লাহর কুদরতের জমিন কাঁপতে লাগলেন, আসমান কাঁপতে লাগলেন। রিজালুল গায়ব চতুর্দিকে এসে বলে যা চাইতা, কিন্তু খোদাই ফায়সালা আমার জুমার দিন। ও ভাই খলিফা গুনার মানুষ ইমাম হুসাইন জান্নাতের সর্দার, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কেন ডর করে খাওয়া না, ঠিক কিনা? আমরা একটু সামান্য হয়ে গেলে, ফিসাব হয়ে গেলে, বড় বড় আলেম হয়ে গেলে, অথবা কোনো বড় ধরনের মার্সন অফ ভেনিস হয়ে গেলেন, আমাদের কোনো আর কেউ কারো কথা শুনতে চায় না। এই নবীর উম্মত আমার ইমাম হুসেন কারবালার ময়দানে জেরে খঞ্জরের নিচে উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন,
আপনার কিভাবে জানেন? ইমাম হুসাইনের যখন ওই সেরপাক যখন নিয়ে যায়, তখন একটা জায়গার মধ্যে দেখতে লাগলেন ইমাম হুসাইনের সের আপনার ঠোঁট মোবারক নড়ে। কান লাগাই দিয়ে দেখলেন জবান থেকে বের হতে লাগলো সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলেন। এই জিকির বের হওয়ার পিছনে কারণ সবব কি জানেন? কারবালার ময়দানে ইমাম হুসাইন ওই জুমার নামাজের দিন মুনিবের কদমে দুনিয়ার মানুষ মুসিবতের মধ্যে পড়লে আল্লাহকে ভুলে যায়। ইমাম হুসাইন নবীর উম্মতকে শিক্ষা দিলেন, ও নবীর উম্মত শোনো, ভুলে যেও না ওই মুসিবতে আমার আল্লাহর কুদরতের কদমে আপনার বেশি বেশি ইবাদত আল্লাহ দরবারে সিজদা আদায় করো। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমার নবী বলেন হুসাইনকে যখন আপনার শাহাদত করার জন্য সীমার জিল জৌশন যখন সিনার মধ্যে উঠে গেল, আল্লাহু আকবার বলেন, অনেক কিছু হয়ে গেল। শাহাদতের তালাবার চলবে, শাহাদতের আপনার যখন খঞ্জর চলাবে। কারণে একটা কুরবানির গরু যেমন জবে করার সময় হাত পা যেমন নাড়ে, একটা মাছ পুকুর থেকে তুললেন, সে জানে আমি আর পানিতে নাই, জালের মধ্য থেকে তুলে যখন তাকে জমিনের উপর রাখে, সে মাথার লেজ দিয়ে ফালাই, ঠিক কিনা? সে জানে যে আমি আর জমিনের মধ্যে নাই, আমার দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আরে মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাক, এবার আসুন তৈলি আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ঈমানি আওয়াজ চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। নমস্কার জন্য মেরাজ, মুমিনের জন্য একটু করে ডিপলি গিয়ে চিন্তা করবেন। আসসালাতু মিরাজুল মুসলিমিন বলে নাই, ঠিক কিনা? আর কেন ডর করে হন, ঠিক কিনা? এই কারণে আমার কামলি ওয়ানার নবীর নূরানি এলান হলো, ও মুল্লিক, এই নামাজটা হলো মূলত ও মুমিন যারা উম্মত তোমাদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মেরাজ কেমন করে বোঝাই? আপনারা যারা আসলেন, আপনারা যারা বসলেন, খিদমতের মধ্যে আরজ করতে লাগলাম, কেমন করে জানেন? মিজানুশ শরিয়তুল কুবরা ইমাম আলী হাওয়াজ নোট করতে লাগলেন, জগৎ মাশরিক লিউনাব্বিউল খাফিলিনা বাইনা ইয়াদাইয়া আযজা ওয়াজাল্লা আলা শুহুদ নবিয়িহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি অর্থ দাঁড়ালেন? নামাজ কি এত বড় নিয়ামতের স্থান, আমাকে মেরাজ কেমন করে বানাইলেন, এটার বর্ণনা দিতে লাগলাম। জগৎবাসী একটু করে মাথায় রাখবেন। বলে আব্দুল করিম, এই এলাকার মানুষ কত সুন্দর টাইলস করা মুসল্লি। মসজিদের মধ্যে গেলাম, তাকবীরে তাহরিমা করলাম, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমা করলাম, এবার হামদুস সানা করলাম,
সূরা ফাতিহা জুম্মে সূরা করার পরে এরপরে আপনার যদি 4 রাকাত হয় অথবা 3 রাকাত অথবা 2 রাকাত তাশাহুদ আছে কি নাই? আর একটু জোরে সোরে বলুন না, আছে কি নাই? এই তাহিয়া যখন পড়তে লাগলেন, আপনি যখন বসলেন, তাহিয়াত মধ্যে যখন তাশাহুদের মধ্যে যখন বসলেন, ইমাম আলী হাফেজ নোট করলেন বাবু কাইফিয়াতি সালাতে, নোট করতে লাগলেন। ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, আল্লাহর বান্দা নামাজ পড়তে গেলেন, সিজদা গেলেন, সর্বশেষ যখন তুমি বসে পড়তে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সুবহানাল্লাহ বলেন। আর কানাটা আর করে খানা, ও আল্লাহ, আমি তাহিয়া এবং তাইয়্যিবানি আপনার দরবারে যখন আসলাম, আন্না তারি আইয়ু কালা আন্না তারিকা আহলে ইরফান লাম্মা ইস্তাফতাহু বাবুল মালাকুত ফাআযিনা লাহুম বিদ্দুখুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু করে খেয়াল করেন, ধৈর্য বিশুদ্ধ হয় না। আপনার বলতে লাগলেন, মুসল্লি যখন সরওয়ার কাদিরি দাওয়াত হুজুর আল্লামা হাসান রিজাল কাদিরি দাওয়াত জায়গার মধ্যে আসবে, মাইকের সামনে আসবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এখন মুসাল্লায় গেলেন, ও বান্দা তাহিয়া কার জন্যে? বলে আল্লাহর জন্যে। বলে আল্লাহ কোথায়, কোন জায়গায় আছে, কিভাবে আছে? বলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। কোন ডহরগরি খানা এক কারণে আপনি তো নিরাকার, আপনার কোন জগতের মধ্যে কোনো আকার নাই। এই কারণে আমার আল্লাহ এই আয়াত দিয়ে দিলেন, সূরা দিয়ে দিলেন কুল হুয়াল্লাহ শরীফ। আনরা বরকুলওজু হন, সুরকুলওজু বরকুলওজু আছে, বহুত ফলরে হুসান লইলি ওটা বরকুলওজু হ, হাতে বরকুলওজু বেরে বিন্না, সুরকুলওজু বরকুলওজু বেরে বিল ফলাক বরকুলওজু হই বেলাই, বরকুলা সুরকুলা এতে বহুত কে হইতো ন। এখন কিন্তু পরিবর্তন আসি, আলহামদুলিল্লাহ। হন ওটা মামুইবান আল্লাহর সুনবাজি চুল্লা আল্লাহ দুশ্মনী আছে না, এটা গিয়া ঘরের মাইকুত আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সেজন্য বলতে লাগলেন আইয়ু ক্বালা তারি আহলে ইরফান লাম্মা ইস্তাফতাহু বাবুল মালাকুত ফাযিনা লাহুম বিদ্দুখুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীর একজন বান্দা যখন তাশাহুদের মধ্যে গিয়ে আল্লাহকে যখন ডাক দেখ, তখন বান্দার সাথে আল্লাহর সাথে ওই জায়গার মধ্যে যাবার জন্য আপনার ফাযিনা লাহুম বিদ্দুখুল। নারে তাকবীর, নারে আলির, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। শাহাদাতে হুসাইনি কারবালা। রাহো রাহো। প্রধান বক্তা রঘুমুল অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদেরী মুদাজ্জিলুল আলী। মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মুনাজির আহলে সুন্নাত হুজুর আল্লামা অধ্যক্ষ হাসান রাজা আল কাদেরী সাহেব, অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদেরী সাহেব। না না কিনলে সালাম ওয়া আল্লাহ দিলে আগে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো বলেছিলাম
তো আপনারা যেই নামাজের বিষয়টা বলছিলেন, তো একতাল্লাহ নামাজিনলি বাতেল হলে জাগাতুন বই ফৌরের গাড় দেখতুন, কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি রহিমতুল্লাহ আলাইহি হদ্দে লোহে মাহফুজ আসতে পেশে আউলিয়া। জোরে বলেন না সুবহান। ইয়ানোর অর্থ কি? তুই বাতিল ফেরকা হলো তুই নতাহনের কারণে ফৌরের গান দে, কিন্তু জারাতুন হাকিকত ঈমান আকীদা সহি তাবু তো ইতরা ওই যে তাশাহুদের বর্ণনা দিলাম ইয়ার মধ্যে আনার আল্লামা মিজানুশ শরীয়তুল কুবরার ভিতর আল্লামা ইমাম আলী হাওয়াস রহমতুল্লাহি আলাইহি বাবু কাইফিয়াতিস সালাতুল হাদ লিউনাব্বিহুল গাফিলিনা বাইনা ইয়াদাইয়া আযজা ওয়াজাল্লা আলা শুহুদ নবীহিম। জোরে বলুন না সুবহান। তিয়াত গেলে মুমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুনুজত দিদার হইব, এটা কোনো সন্দেহ নাই। একতাল্লাহ রসুলের যারা হাজার নাজার মানে এই পজিশন জীব মানে ই বললি মুমিন। একতাল্লাহ নামাজিবে মুমিন আল্লাহ মেরাজ, কিন্তু রসুল পাক হইদা সালাতু মেরাজুল মুমিনিন ন হয় দি মেরাজুল মুসলিমিন। ক্যা মুসলমান আলোর ভিতরে অনর দুজুল্লা তাই মুমিন মুসলমান আর মুনাফিক মুসলমান। একতাল্লাহ বহুত মুনাফিক মুসলমান হলে এই নামাজের ডাল হিসেবে ব্যবহার করি আর অনর ঈমান আকীদা খনন করিব। খলিফা গুনার মানুষ ভাগ্যবান। আজকে এত শত ব্যস্ততার ভিতরেও আমি জানি না ঘুম কখন গেছে। স্বপ্ন মনে হয় বিগত 8-10 বছরের 20 বছরের ভিতরে স্বপ্ন দেখে নেই। ঘুম গেলে না স্বপ্ন দেব ওবার স্বপ্ন দেয় বললেই ঘুম যখন শর্ত নয় না ওই তেরা নামাতে ঘুম না যখন সারা স্বপ্ন দেব না। আই উজুরে যদি হয় দেয় আই স্বপ্ন দেখি মানতেন না সহজে মানি বল না ইচ্ছুক নয় কিনলে আর জানা মতো উজুর গুমগে দিয়ে না আর রেকর্ড নাই খালি আছে সারা রাত দিন ইসলামর খেদমত জিয়া নাই আগে ওনারা হাসে সাবমিট গুরগি। আল্লাহ প্রত্যেকের হায়াতত বরকত দুক। উলামায়ে আহলে সুন্নতর আমল এলম প্রত্যেকটা সার্বিক বিষয়ের আল্লাহ বরকত দান করুক। বিশেষ করে হুজুর সহ যত উলামায়ে আহলে সুন্নত ময়দানত হাজগরের আল্লাহ প্রত্যেকের হায়াতে হিজরি নসিব করুক। অনুরোধ করগুম আগো হই ওই অমুক পীর অমুক ফলানা অমুক দশানা এই জাতীয় এই কঠিন পরিস্থিতিত আর যাতে ভিন্ন প্রতীক নই বেআগুন ভাই আর রসুল যেন আহলে বাইতরে যেন চাদর লই একত গুরি যেন প্রমাণ দিউন আহলে বাইত আর সুন্নি জনতার উলামায়ে আহলে সুন্নতের মাধ্যমে আকাবিরিনর চাদরের তলে তাই ইতরার মাধ্যমে আরা পরিচয় দিয়ে বর্তমান প্রেক্ষাপটে আর আহলে বাইতের অনুসারী আহলে সুন্নত ওয়াল জামাত আর নবীর দল নরগরি খন সোহা কথাবার্তায় বেয়াদবি হইলে ক্ষমা করিবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।